হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো বারে মিয়া ছোটে মিয়া মুভিটা নিয়ে। তো সেখানে মেন লিড রোলে আমরা অক্ষয় কুমার আর টাইগার শ্রফকে দেখবো, আর ভিলেন রোলে দেখবো আমরা পৃথ্বীরাজকে। তো পৃথ্বীরাজ অ্যাজ এ ভিলেন হিসাবে ভালো ওয়ার্ক করেছে, আর অক্ষয় কুমারের অভিনয় নিয়ে তো কথা হবে না। কিন্তু এখানে আমরা টাইগার শ্রফকে একটা জিনিসে হ্যাট্রিক করতে দেখবো, ফ্লপ মুভিতে হ্যাট্রিক করতে দেখবো। পর 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 ফ্লপ মুভি। অক্ষয় কুমারের মুভি জেনারেলি ফ্লপ হয় না, মোটামুটি চলে যায়, কিন্তু এখানে অক্ষয় কুমার আর টাইগার শ্রফ একসঙ্গে মুভিটা নিয়ে ডুববে। তার কারণ একটাই, মুভির হচ্ছে মেন আমরা এখন মুভি থেকে কি খুঁজি, মানে আমাদের মুভি থেকে প্রচুর বাজেটের মুভি দরকার নেই, আমাদের চাই কন্টেন্ট। তো এখানে কন্টেন্টের মধ্যে কোনো দম নেই। তো কারণ দম নেই, তার কারণ হচ্ছে এর স্টোরিটা শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন দম নেই। মুভিটা স্টোরি নিয়ে একটু কথা বলি। তো মুভিটা হচ্ছে টাইগার শ্রফ আর অক্ষয় কুমার হচ্ছে আর্মিতে ছিল, কিন্তু তাদের আর্মি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারা নিজেরা অন্য অন্য কাজ করছে। সেই সময় ইন্ডিয়ার উপরে থ্রেড আছে। পৃথ্বীরাজ অ্যাজ এ ভিলেন হিসাবে আর্মিদের মধ্যে থেকে একটা কন্টেন্ট, যেটা ইন্ডিয়ার খুব মানে গুরুত্বপূর্ণ শিল্ড, যেটা গোটা ইন্ডিয়াকে প্রোটেক্ট করবে যে কোনো মিসাইল থেকে, সেই শিল্ডটাকে পৃথ্বীরাজ চুরি করে নেবে। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে, একটা শিল্ড যদি ইন্ডিয়ার এত বড়ই এত বড়ই অস্ত্র হয়, সেখানে এই কটা সৈন্য নিয়ে যাচ্ছে কেন? হেলিকপ্টারে করে তো নিয়ে যেতে পারতো। যেখানে পৃথ্বীরাজ সেখানে হেলিকপ্টার নিয়ে এসে সেই জিনিসটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেখানে ইন্ডিয়ান আর্মি এতটা কমজোর নয় যে কোনো শিল্ড তারা প্রোটেক্ট করতে পারবে না। প্রথম নেগেটিভ পয়েন্ট, প্রথম ফ্লপ হওয়ার কারণ। সেকেন্ড ফ্লপ হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু কমেডি অ্যাড করা হয়েছে, আর টাইগার শ্রফের মুখ থেকে কমেডিগুলো, হাসি তো ছেড়ে দিন, আপনার মাথা গরম হয়ে যাবে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট। থার্ড নেগেটিভ পয়েন্ট, মুভি স্টোরি লাইন যদি দেখানো হয় যে ভিলেন অ্যাকচুয়ালি সেও আর্মিতে ছিল, যে ভিলেন সে অক্ষয় আর টাইগার শ্রফের বন্ধু ছিল, কিন্তু সে ইন্ডিয়ার এগেনস্টে চলে যায়, কারণ ইন্ডিয়া তার সে ড্যামি তৈরি করে, সেই ড্যামিটা ইন্ডিয়া কিনতে বারণ, ইন্ডিয়ান আর্মি সেটা অ্যাকসেপ্ট করে না, সেই জন্য সে তার এগেনস্টে চলে যায়। এই যে কজটা দেখানো হয়, এই কজটা খুবই নমনীয়। একটা ইন্ডিয়াকে শেষ করতে চাইছে, বিভিন্ন দেশের সঙ্গে তার যুদ্ধ বাঁধিয়ে দিতে চাইছে, তার একটা ছোট কারণে। যে ক্লোন তৈরি করতে এক্সপার্ট হবে, সে ক্লোন তো দুনিয়ার 100,000 বানিয়ে ফেলবে। সে একটা ক্লোনকে মারার জন্য কাউকে এখানে অক্ষয় কুমার আর টাইগার শ্রফকে সে মারতে চাইছে, কারণ সে তার প্রথম ক্লোনকে মেরে দিয়েছে। সে যখন ক্লোন বানাতেই পারে, তো একটা ক্লোনকে মেরে দিলে কি এসে গেল, আরো 10টা ক্লোন বানিয়ে দেবে। থার্ড নম্বর নেগেটিভ পয়েন্ট। তো এখান থেকে স্টোরি বলতে কিছুই নেই, শুধু অ্যাকশন দেখানো হয় আর ভিএফএক্স এর কাজ দেখানো হয়। কিছু জায়গায় ভিএফএক্সও খুব ল্যাগ করেছে। তো ওভারঅল মুভিটা যদি আপনি দেখেন এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ঠিক আছে, কিন্তু ঠিক আছে টুকুই, এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না মুভিটা থেকে। মুভিটা একটা টান উত্তেজনামূলক মুভি সেরকমও না। যেরকম আমরা যদি কথা বলি, পাঠান বলুন, জওয়ান বলুন, এগুলো এন্টারটেনমেন্ট মুভি, কিন্তু এর মধ্যে স্টোরি আছে। আপনার দেখলে আপনার হাততালি দিতে ইচ্ছে হবে কিছু মুভমেন্টে, কিছু ডায়লগ আছে। এই মুভির মধ্যে বারে মিয়া ছোটে মিয়ার মধ্যে কোনো ডায়লগ ডেলিভারি সেরকমভাবে আমাদের মন ছুঁয়ে যায় না। কন্টেন্ট একদমই নেই। অভিনয় টাইগার শ্রফের সেরকম কিছু নেই। অক্ষয় কুমারের মুখ থেকে যে ডায়লগ ডেলিভারিগুলো হয়, সেগুলো আমাদের এনজয় করে না। এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স আপনি একদমই পাবেন না। আপনি যদি হলে গিয়ে মুভিটা দেখতে যান, তো ফার্স্ট হাফ দেখার পর মনে হবে আমি কী দেখছি, কেনই বা দেখছি। তো যদি আপনি দেখতে চান, একবার আপনি দেখতেই পারেন, রেকমেন্ডেবল না। আমি এই মুভিকে দিলাম 2 আউট অফ 5 স্টার। ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। যতক্ষণ জন্য ভালো